ভোটার ও আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জোকা ট্রাইব্যুনালে। অভিযোগ তুলল এসআইআর বঞ্চিত ভোটার ঐক্য মঞ্চ। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে ভোটদানে বাধা সৃষ্টি করছে কমিশন। বাদ পড়া ভোটারদের পাশে দাঁড়ালো ভোটার ঐক্য মঞ্চের কর্তা রাজু ঘোষ ও আইনজীবী অরিন্দম দাস। সুপ্রিম কোর্ট তো বলেছিল ট্রাইব্যুনালকে তারা যেন যত সম্ভব তাড়াতাড়ি শুনানি করে, এবং সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছিল যে ডিলিটেড ভোটাররা যদি চায় তাহলে এই মানে যে শুনানিটা সেটাকে ফাস্ট করার জন্য ট্রাইব্যুনালে যেতে পারে। আমরা সেই দিন ট্রাইব্যুনালে গেছিলাম। এখন বিষয়টা হচ্ছে ট্রাইব্যুনাল ফাংশনালি না আমাদের কাছে। আজকে আমরা সুপ্রিম কোর্টে সেই বিষয়টি নজরে এনেছি। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছেন আজকের মধ্যে একটা রিপোর্ট ফাইল করতে। রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারবো যে আদৌ কত লোকের নাম এখানে এন্ট্রি করানো গেছে, বা যেটা আপনি প্রশ্ন করলেন যে ভোটের আর দুদিন আগে কত মানুষ অ্যাকচুয়ালি ভোট দিতে পারবে, সেটা আজকে অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারবো। এই যে 27 লক্ষ পশ্চিমবঙ্গে ডিলিটেড ভোটার, এদের পক্ষে গত 13 এপ্রিল সুপ্রিম কোর্টে আমরা একটি ফাইল করি। আমরা মানে আমি সহ 105 জন, আমাকে নিয়ে 106 জন, আমি তার পিটিশনার। সুপ্রিম কোর্টে একটা ফাইল করি, যে ফাইলে আমার দাবি ছিল 3টে, যে যারা ডিলিট হয়ে যাচ্ছে যাদের নাম, তাদের নাম ট্রাইব্যুনালে পাস হওয়ার পরে তাদেরকে ভোট দিতে হবে। সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল যে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তারা ট্রাইব্যুনালে পাস করলেও তারা আর এই বছরে ভোট দিতে পারবে না। তা আমাদের দাবি ছিল যে ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে পরে ট্রাইব্যুনাল করে লাভটা কী? ট্রাইব্যুনালটা কি শুধু আইওয়াস, শুধু চোখে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ট্রাইব্যুনাল বসিয়েছি? সেই উদ্দেশ্যে আমরা ফাইল করেছিলাম, এবং আমরা দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যেখানে মানুষ সহজে তার আগে উপস্থিত হয়ে এই ট্রাইব্যুনালে জিতে আসতে পারে, এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার পরে অনির্দিষ্ট কালের জন্য সেই ফাইল পড়ে থাকবে এমন যেন না হয়। ট্রাইব্যুনালে অনলাইন অ্যাপ্লিকেশনের পরে 48 ঘন্টার মধ্যে যাতে ট্রাইব্যুনালে তাদের শুনানি শোনানো হয়, সে পাস করলো না ফেল করলো। সেই 3টে আবেদন আমরা রেখেছিলাম। আমরা জেনেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে 27 লক্ষ নাম পশ্চিমবঙ্গে যাদের নাম ডিলিট হয়েছে, কিন্তু আমরা সেখানে সুপ্রিম কোর্টে যখন যাই, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি ওনাদের এজলাসে আমরা জানতে পারি যে সেখানে 27 লক্ষ ডিলিট ভোটারের নাম বাদ দেওয়ার পরেও আরও প্রায় 7 লক্ষ এক্সট্রা ভোটার, টোটাল 34 লক্ষ ভোটার সেখানে ট্রাইব্যুনাল আবেদন করেছে। 24 তারিখে ডেট ফিক্স রয়েছে, প্রি শিডিউল ডেট 13 তারিখে যে শুনানি হয়েছিল সেই অর্ডারেই 13 তারিখের অর্ডারেই 24 তারিখ অলরেডি ফিক্স করা আছে। প্রথম দফার ভোট 23 তারিখ, যেহেতু 13 তারিখের যে শুনানি হয়েছিল সেই দিন সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফুললি ফাংশনাল, ফুললি অপারেশনাল, কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। এখানে এখনও পর্যন্ত ওয়েবসাইটই রেডি হয়নি। যে এসওপি রেডি হয়েছে, সেই এসওপি যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যে কীভাবে অ্যাপিলটা শুনানি হবে, তার প্রসেসটা কি হবে, যেহেতু এটা আইন থেকে যে রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট, সে আইন থেকে একটু বেরিয়ে এসে এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেজন্য তার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার কথা। সেই 13 তারিখে অর্ডারে এটাও রিফ্লেকশন আছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রেডি হয়ে গেছে, কিন্তু যেহেতু ওয়েবসাইট এখনও পর্যন্ত রেডি হয়নি, সেজন্য এখনও পর্যন্ত আমাদের কাছে পাবলিক ডোমেনে নেই যে সেই প্রসেসটা কি হবে। এখনও পর্যন্ত 13 এপ্রিল এবং তার পূর্বে 1 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে এটা বারবার বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকজন অ্যাপিলেন্ট যারা অ্যাপিল ফাইল করেছেন, যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের নাম ডিলিট হয়েছে, তাদেরকে শুনানির সুযোগ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।